এখানে একটা নতুন রান্না করব নিজের মতন করে। পালং শাক, ধনেপাতা, টমেটো নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 8টা বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে মা লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে বৃহস্পতিবারের ব্লগটা শুরু করলাম। তা আজকে এতটা বেলা হয়ে গেছে, মানে ভোরবেলা উঠেছি, ঘরের কাজ সেরে শুয়ে পড়েছি। এত শরীরটা খারাপ লাগছে তোমাদের কি বলবো। মানে পুজো শোনা রাতে মানে অনেকবার উঠে, জানো তো। মানে সারাদিন এত দুষ্টুমি করে, এত খেলা করে, রাতেবেলা শুধু ওই খেলাগুলো যে কথাগুলো বলে সেইগুলোই বক বক করতে থাকে। আর আমার মেয়ের কিন্তু একদমই ঘুম হয় না। ভোরের দিকে আসে না, তখন চোখটা লেগে আসে। তারপরে সমস্ত ঘরের কাজটা সেরে গিয়ে একটু শুয়ে পড়েছি। 7:30টার দিকে উঠে স্নান টান করে ঠাকুর মন্দিরে এসে ঠাকুর জাগিয়ে সব ঠাকুরকে মোছানো হয়ে গেছে। মা লক্ষ্মীর জায়গা আসনটাও কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো চলো মাকে স্নান করাবো, আর বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে রান্না বান্না রয়েছে। তা চলো, অনেকদিন পরে আজকে একটু ব্লগটা শুরু করলাম। মানে এই কদিন ঠিকঠাক মতো সময় করে ব্লগ শুরু করতেই পারছিলাম না। তো চলো আজকে থেকে ব্লগটা শুরু করি, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো মাকে স্নান, মার স্নানের জলটা নিয়ে নিয়েছি। স্নানের জলটা এবার রেডি করে নেবো, যেগুলো দিয়ে মাকে স্নান করাই। গোলাপ জল, একটু অঘ্র দিয়ে নিলাম আগে, একটু মধু দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম, আর একটু কুচনো ফুল দিয়ে দেবো। একটু কুচনো ফুল দিয়ে দিলাম। এই দেখো, মাকে স্নান করানোর আগে ধূপ দীপটা সামনে জ্বালিয়ে নেব। ইদং সানিয়ং ও মহালক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। ইদং সানিয়ং ও মহালক্ষ্মী দেব্যই নমঃ। ইদং সানিয়ং ও মহালক্ষ্মী। আমার মা লক্ষ্মীর কিন্তু স্নান হয়ে গেছে। তো চলো মুছিয়ে পরিষ্কার করে মাকে এবার যেটা পরাবো আজকে স্নান করি সেটা পরিয়ে দিই। আমার মা লক্ষ্মীকে কিন্তু একদম কুচিয়ে দিয়ে আজকে শাড়ি পরিয়ে দিয়েছি। আর আঁচলটা কিন্তু আমি এইভাবে দিয়েছি, দেখো কেমন লাগছে জানিও মাকে। আজকে মার চুলটা এরকম ছেড়ে দিয়েছি, আর একটা গোলাপ ফুল এরকম দিয়ে দিয়েছি। এটা কিন্তু আর্টিফিশিয়াল, যে মার জন্য নিয়ে এসেছিলাম সেটাই। তো চলো মাকে আসনে বসিয়ে এবার এক এক করে ফুলমালাগুলো পরিয়ে দিই। তোমরা তো জানো, সংসারে একা থাকতে গেলে সংসারের কত কাজ থাকে সারাটা দিন। 3 বেলা পুজো, রান্না বান্না, তার মধ্যে এত বড় সংসারটা সকাল থেকে রাত পর্যন্ত দেখাশোনা করা। দেবনাথবাবু তো আমাকে হেল্প করে সেই বিকালের পর থেকে। তারপরে সংসারে নানা রকম কাজে এতটাই ব্যস্ততার মনে কাটে আমার সারাটা দিন। তারপরে এখন এসছে পুচুসোনা। আর পুচুসোনা থাকলে তো জানো, বাড়িতে বাচ্চা থাকলে আরও ডবল কাজ, আরও ডবল ব্যস্ততার মধ্যে কাটে। কিন্তু বৃহস্পতিবারের পুজো, বৃহস্পতিবারের নিয়ম নিষ্ঠা মেনে পুজো দেওয়া, এটা কিন্তু আমি কখনো ভুলি না। আমার যতই ব্যস্ত থাকি আর যতই আমি যাই করি না কেন। ফুলমালাগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাই মালাটা। দেখো, কালকে দেবনাথবাবু লোকনাথ বাবার জন্য কি সুন্দর একটা মালা নিয়ে এসছে। দেখেই যেন মনটা শান্তি হয়ে গেল, মনটা ভরে গেল। প্রত্যেকদিন যদি বাবাকে এরকম মালা পরাতে পারতাম খুব ভালো হতো, তাই না বলো? সবসময় তো আনা সম্ভব হয় না, আর সবসময় পাওয়াও যায় না এরকম ঠিকঠাক মতন মালা। আজকের মালাটা খুব ভালো লাগছে, জানি না বাবার কতটা পছন্দ হবে। তা আমার তো দেখে একদম ভীষণ ভালো লাগছে, মনটাও। বাবাকে মালাটা পরিয়ে দিই, আর চন্দন আর গঙ্গা জল কিন্তু দেওয়া হয়ে গেছে। বাবাকে মালাটা পরিয়ে দিই। জয় বাবা লক্ষ্মী, জয় বাবা। পুচুসোনা ঘুমাচ্ছে, জানো তো। এই সময় যদি আমি পুজোটা ঠিকঠাক মতো না দিয়ে নিতে পারি না, তাহলে ও উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না। আর জানো তো বৃহস্পতিবার পুজো কতটা সময় লাগে। ঠিকঠাক মতো না দিতে পারলে সারাটা দিন কিন্তু আমার একদমই ভালো লাগবে না। দেখো, ঠাকুরের মালা পরানো কিন্তু আমার একদম হয়ে গেছে। কি ভালো লাগছে না?
তোমরাই জানিও কেমন কেমন লাগছে আমার বাবাকে, মাকে, গণেশ ঠাকুরকে। এখন ঠাকুরের মালা। কালকে একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ভোলেনাথের মাথায় বেলপাতার মধ্যে ঘি মধু দিয়ে যে রেমেডিটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বেলপাতাটা ছেঁড়া ছিল, ওটা দিতে নেই, আর ডান্ডাটা আমি কাটিনি কেন। ডান্ডাটা কাটতে না আমি একদম ভুলে গেছি জানো তো। আর বেলপাতাটা ছেঁড়া ছিল একটাই কারণ, মানে একটাও মনের মতন বেলপাতা পাচ্ছিলাম না যেটা বাবার মাথায় দিতে পারি, ওই একটাই ছিল, সেটাই আমি দিয়েছিলাম। মা লক্ষ্মীর ঘট বসাতে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে ঘটে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর এখানে ঘটে যা যা লাগবে সমস্ত কিছু। আর এখানে একটা মার সামনে মঙ্গল দ্রব্য দিই আমি বৃহস্পতিবার করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা টাকার কয়েন আর সুপারি দিয়ে দিলাম, একটু দূর্বা দিয়ে দিলাম, একটা হলুদের কাঠ, ব্যাস হয়ে গেছে। আমসরা দিয়ে দিলাম একটা, সব সিঁদুর মাখানো কিন্তু আছে, রেডি করা একদম। পানটাও আমি সিঁদুর মাখিয়ে রেখেছি। এবারটা কলা দিয়ে দিলাম, ফুল দিয়ে ঘরটা সাজিয়ে নেব। মঙ্গল দ্রব্যটা সাজাবো তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম, তো একটা পান, একটা হলুদের কাঠ, কড়ি, একটা সুপারি। দেখো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে মঙ্গল সামগ্রী কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সংসারের কাজে আমি যতই ব্যস্ত থাকি না কেন, বৃহস্পতিবারের নিয়ম নিষ্ঠা মেনে যদি আমি পুজো না করতে পারি না, সারাটা দিন আমার যে কী যাবে তোমাদের বলে বোঝাতে পারবো না। তা চলো, মার ঘটের জায়গাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। তা দেখো এবার মার ঘরটা বসিয়ে দেবো। মার ঘরটা একদম সাজিয়ে রেডি করেই ফেলেছি। এই যে দেখো মার জন্য যে মঙ্গলদ্রব্য সাজিয়েছি সেটা মাকে একটু দেখিয়ে মাকে আশীর্বাদ নিয়ে মার সামনে রেখে দেবো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মাকে দেখিয়ে মার ঘটের সামনেই রেখে দিলাম। এইবার সামনে যা এগুলো রয়েছে মানে ঝাঁপিগুলো, সেগুলো একটু সুন্দর করে, যেরকম প্রত্যেক বৃহস্পতিবার আমি ফুল দিয়ে সাজাই, আজকে সাদা ফুল আমি চন্দ্রমল্লিকাগুলো দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পদ্ম একটা ঘটে দিয়ে দেবো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বৃহস্পতিবারের পুজোর সমস্ত গুছানো কিন্তু আমার ঠাকুরের সিংহাসন একদম হয়ে গেছে। এইবার ঠাকুরকে একটু ফল মিষ্টি কিন্তু আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। সেই জন্য দেখো 4টে বাটা আমি রেডি করে নিলাম। নিয়ে এবার আঙুর আর মিষ্টিটা আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তার মধ্যে বেলপাতা দেবো আমি গণেশ ঠাকুরের বাটায়, আর লোকনাথ বাবার জন্য বাটায় দেবো আমি তুলসী পাতা, আর ভোলেনাথের আর মা তারার জন্য একটা বাটা আমি রেডি করি, সেটার মধ্যে কিন্তু একটা বেলপাতা দিয়ে দেবো, আর সবটার মধ্যে আমি একটুখানি ফুল দিয়ে দেবো। তা চলো, আর গুরুদেবের বাটায় কিন্তু আমি কিছু দিই না। প্রসাদের বাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর গুরুদেবের বাটায় কিন্তু আমরা তুলসী পাতা বেলপাতা কিছুই দিই না কেন, ওটা গুরুদেব আমাদেরকে বারণ করে দিয়ে গেছিলেন, সেই জন্য যে গুরু পুজোয় কিচ্ছু লাগে না ওইসব, সেই জন্য আমরা দিই। সন্ধ্যাবেলা চা করে দিয়েছি। এই যে পুচকু সবে উঠেছে, শঙ্কর আওয়াজ আর তোমার এই জোকারের আওয়াজে উঠে পড়েছে। এখন 10টা বাজতে 15 মিনিট বাকি, এই সবে পুজো শেষ করলো। এই একদিন উঠেছে, এখন এনে করলো একটু থাকতে হবে। মশলা কই নম করো তো। দাও হাত তো দাও। আচ্ছা হবে না, হবে না। বৃহস্পতিবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো চলো পরে কথা হচ্ছে। তো গুড মর্নিং বলেছো, বলো 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 একটু গুড মর্নিং বলে দাও তো দেখি।
আচ্ছা এখনো ঘুমের আলিস্য যায়নি না? দুষ্টু করছে, 10টা বাজে। বলো বলো। হাসি মিচকে, এটা মিচকে বম্মাস, মিচকে বম্মাস। এই যে পুজো সেরে একটু চা খেয়ে নিয়েছি, তারপরে মোনা ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্টে এমন কিছু খাওয়া হয়নি, কলা খেয়েছি আর 2 পিস মতন ব্রেড খেয়েছি, ব্যাস এই খেয়েই রয়েছি। শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে এত শরীরটা মানে ক্লান্তি লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি এরকম লাগছে। মানে ঘুমটা কমপ্লিট না হলে আর কি সারাদিন যে শরীরটা ম্যাচ ম্যাচ করে সেরকমই লাগছে। তো চলো রান্না বান্না তো করতে হবে। আর মোনা কিন্তু সবজি কিছু কেটে দিয়েছে আর কিছু আমি জোগাড় করে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবারে দুপুরে কি কি রান্না করবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দুটো রান্না করবো, দুটোই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, এখানে ভেটকি মাছ ধুয়ে পয়সা করে নিয়েছি। এখানে ফুলকপি আলু দিয়ে বানাবো হচ্ছে ভেটকি মাছের। আর এখানে একটা নতুন রান্না করব নিজের মতন করে, পালং শাক, ধনেপাতা, টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা আছে। তো এই মশলাটা করে নিই, তারপরে কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করছি পরে। তো চলো, আদা কাঁচা লঙ্কা বেটেছি এখানে, এর মধ্যেই কিন্তু আমি বাকি মশলাটা একবারেই বেটে নেবো। ওর মধ্যে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা আদা বাটা রয়েছে। পালং শাকটা দিয়ে দিলাম, একটা টমেটো, আর দেবো বেশ খানিকটা ধনেপাতা। জল ছাড়া আগে একটু বেটে নেবো, তারপর জল লাগলে অল্প একটু জল দেবো। তো জল মশলা আমার বাটা হয়ে গেছে। এবার দেখো মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো। দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। কড়াই কিন্তু এদিকে গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে। এটা হচ্ছে আমার কুচকুচুনার মাছ। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, হয়তো উল্টে দেবো। তো চলো এক এক করে মাছগুলো সমস্ত কিছু ভেজে একদম রেডি করে নিই। তুমি কি বলেছো? বকে দেবে কেন? আমি কি করেছি সোনা? কি করেছি বলো? কখন বদমাশি করলাম আমি? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম। কখন বদমাশি করলাম সোনা? আমি তো রান্না করলাম, এতক্ষণ রান্নাঘরে ছিলাম, তুমি তো মাম্মামের সাথে খেলা করছিলে। কেন এদিকে শোনো কেন? কি বলছো কি বলছো? আমি চলে গেলাম, টাটা টাটা, আমি যাই গে। তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থাটা ঠিক কেমন হয়ে আছে এখন। আমি এখন কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করতে কেন পারছি না, এই যে এর জন্য। দেখতে পাচ্ছ পুচু সোনা পুরো বিছনাটা, সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার সময় তো আমরা বিছনা গুছাই, সেটা প্রত্যেকেই করে থাকি। তার জন্য দেখো ওই যে নোংরা করার জন্য একজন রয়েছে, সারা ঘর বাড়ি একদম গুছানো জিনিসগুলোকে অগোছানো করছে। ড্রেসিং টেবিলের হাল তো আমার একদম দেখার মতন না, কাউকে দেখাতেও পারবো না। যেরকম আমার বেডের অবস্থা সেরকম কিন্তু আমার ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সব জিনিসপত্র কিন্তু একদম অগোছালো হয়ে রয়েছে। তা দেখো ওর দুষ্টুমি ও তো করেই যাবে, ও তো কারো কথা শোনার ছেলে না। তা আমি কিন্তু ওর সাথে একটুখানি কথা বলে একটুখানি খেলা করছে দেখে আসলাম যে কি করছে না করছে, আবার চলে আসলাম রান্নাঘরে। মনা সবজি কিন্তু সমস্ত কিছু কেটে দিয়েছি, জানো তো একা হাতে আর পারছি না। ও যে দুষ্টুমি করছে, ওকে একজন সামলাতে হচ্ছে আর একজন রান্না বান্না সমস্ত কাজগুলো একটু একটু করে সামলাতে হচ্ছে। তা দেখো রান্না করবো আজকে ভেটকি মাছ, আলু ফুলকপি দিয়ে একটু ঝোল বানাবো। সর্ষের তেলের মধ্যে কিন্তু ভেটকি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নিয়েছিলাম। আলু কিন্তু আমি সেই সময় ভাজিনি, আলুটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে একবারে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে বাটির মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি। মশলার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত মশলাকে যা যা দরকার মাছে দেওয়ার জন্য সেগুলো সমস্ত জলে গুলে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ফুলকপিটাও দিয়ে নিয়েছিলাম। তারপরে ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু আমি গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম ওর মধ্যে। এবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, ঝোলটা যেই ফুটে আসবে, কেন আলু ফুলকপি কিন্তু বেশিরভাগটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ওই জন্য জল দিলাম না। তাই দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলু ফুলকপি মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেটকি মাছের মাথাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম।
দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। নামানোর আগে কিন্তু ঢাকনা তুলে আমি ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো, ধনেপাতা দিলে কিন্তু ভেটকি মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে তোমাদের বলেছিলাম আমি একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, সেটাও হচ্ছে পালং শাক বাটা দিয়ে আমুদে মাছের ঝাল। তোমরা এর আগে খেয়েছো না খাওনি, বা শুনেছো কি শোনোনি, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার মন যেটা চায় আমি সেইভাবেই কিন্তু রান্নাগুলো করি। আশা করছি তোমাদের একটু হলে রেসিপিগুলো ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পালং শাক আর ধনেপাতা বাটা দিয়ে আমুদে মাছের ঝাল কিন্তু একবার খেয়ে দেখো, কারণ পেঁয়াজ রসুন কিছুই কিন্তু দিইনি ওর মধ্যে। আমুদে মাছগুলো নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে বেটে রাখা যে মশলার মধ্যে রয়েছে প্রথমেই তো তোমাদের মশলাটা আমি দেখিয়েছিলাম, পালং শাক ধনেপাতা টমেটো একসাথে মিক্সার জারে একটু অল্প করে জল দিয়ে বেটে নিয়েছিলাম, আর আদা কাঁচা লঙ্কা তো আলাদাই বাটা ছিল। তারপরে কালো জিরে দেওয়ার পরে ওই মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত মশলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যেই মশলা থেকে তেল ছেড়েছে, তারপরে আমুদে মাছগুলো যে ভেজে রেখেছি ওপর থেকে দিয়ে নিয়েছিলাম, ব্যাস। তারপরে শুকনো শুকনো নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ধনেপাতা পালং শাক বাটা দিয়ে আমুদে মাছের ঝাল, আর ভেটকি মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তা সবাই মিলে কিন্তু খেতে বসেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, জানো তো আমুদে মাছটা একদম অন্যরকম লাগছিল। বৃহস্পতিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।